২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এপিক ফিউরি নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানে বোমা হামলা শুরু করে। উদ্দেশ্য ইরানকে নেতৃত্বশূন্য করা। সর্বোচ্চ নেতার বাসভবনেও বিস্ফোরণের খবর আসে। সেদিন দক্ষিণ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৭০ জনের বেশি স্কুল ছাত্রী প্রাণ হারান। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান অন্তত ৬০টি উপসাগরীয় দেশে হামলা করে। টার্গেট করা হয় আরব আমিরাত, কুয়েত বিমানবন্দরে। কাতারের আবাসিক এলাকায় ড্রোন হামলা, জর্ডানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইরানের আঘাতে কেঁপে ওঠে বাহরাইন। ২ মার্চ ইরান নিশ্চিত করে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয়েছেন, যে খবরে স্তব্ধ হয়ে পড়ে গোটা ইরান। প্রতিশোধের মাত্রা বাড়ায় তেহরান। দফায় দফায় হামলা শুরু হয় মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি সহ একাধিক স্থাপনায়। ৫ মার্চ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে ইরান। যুদ্ধের মোড় ভিন্ন দিকে গড়াতে থাকে। সংঘাত গড়ায় হরমুজ প্রণালীতে। একে একে হত্যাকাণ্ডের শিকার হন ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান আব্দুল রহিম মাসৌহি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা আলী শামখানির মতো গুরুত্বপূর্ণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তি। ইরানে আমেরিকা ইসরায়েলের সমন্বিত হামলার পর মধ্যপ্রাচ্যে টানা ১ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে অন্তত ৬টি দেশ: ইরান, ইসরায়েল, আমেরিকা, লেবানন, ইয়েমেন এবং ইরাক। মানবাধিকার সংস্থা তথ্য অনুযায়ী ৪০ দিনের এই সংঘাতে ইরানে নিহত হয়েছেন ৩,৬৩৬ জন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় ১,৫৩০ জন প্রাণ হারিয়েছেন। ইরাকে ১১৭ জন নিহত হয়েছেন। ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলে। পাশাপাশি ১১ জন সেনাও নিহত হয়েছেন। আমেরিকা জানিয়েছে তাদের ১৩ জন সেনা নিহত এবং ৩০০-র বেশি আহত হয়েছেন। আরব আমিরাতে ১৩ জন, কাতার এবং কুয়েতে ৭ জন করে নিহত হয়েছেন। এই সংঘাতে বিভিন্ন দেশে থাকা অন্তত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।